ডিসেম্বর মাস, শীত বেশ ভালোই পড়েছে। চারদিকে পিকনিক পিকনিক আবহাওয়া, উৎসবে মেতে উঠেছে সবাই। সন্ধ্যাবেলা ক্যাবলা দাদুর কাছে গল্প জুটল। ভুতুমও পাশে বসে রয়েছে। দাদু, ও দাদু, ওই যে শান্তা যে সবাইকে উপহার দেয়, সে আসলে কে গো? দাদু একটু হেসে বললেন, বাহ দাদু ভাই, বেশ ভালো প্রশ্ন করেছ তো। শোনো তাহলে বলি। এক সময় নিকোলাস নামে এক ব্যক্তি ছিলেন, যিনি প্রভু যিশুকে অনুসরণ করতেন। বিশপ নিকোলাস ছিলেন ঈশ্বরের অনুগ্রহ ধন্য। প্রভু যিশুর নামের শক্তিতে তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন। তার একটা বিশেষ অভ্যাস ছিল, ছোট বাচ্চাদের উপহার দেওয়া। শিশুদের তিনি খুবই ভালোবাসতেন এবং সব সময় তাদের ভালো মানুষ হয়ে ওঠার উৎসাহ দিতেন। গরিব দুঃখী মানুষদেরও তিনি উপহার দিতেন এবং এই সবটাই তিনি করতেন রাতের বেলায়, কারণ তিনি লোক দেখানো কোনো কাজ করতে চাইতেন না। তিনি ছিলেন প্রভু যিশুর অনুগত। প্রভু যিশু বলেছেন, সাবধান, সকলের সামনে শুধুমাত্র লোকেদের দেখানোর জন্য কোনো ধর্মকর্ম করতে চেও না। তা যদি করো তাহলে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও, তোমার ডান হাত যে কি করছে তা যেন তোমার বাম হাত জানতে না পারে। তোমার এই ভিক্ষা দান বরং গোপনে থাকুক, তাহলে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখছেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। নিকোলাস রাতের অন্ধকারে সবাইকে উপহার দিয়ে যেতেন। নিকোলাসের মৃত্যুর পর তিনি সবার কাছে সান্টা ক্লজ নামে পরিচিত হয়ে যান। এখনো তিনি সাদা লাল পোশাক পরে রাতের বেলায় স্লেজ গাড়িতে চড়ে সবাইকে উপহার দিয়ে যান। শান্তা কি তাহলে আমাদেরকে উপহার দিতে আসবে দাদু? কেন আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু তার জন্য তো সান্টার জন্য তোমাকেও কিছু উপহার রাখতে হবে। কি রাখবো উপহার দাদু? কি উপহার দেব? তোমার যা ইচ্ছা তাই রাখতে পারো, কিন্তু আমি যতদূর জানি সান্টা কেক খেতে খুব ভালোবাসে। দাদুর মুখে এই কথা শুনে ক্যাবলা মায়ের কাছে আবদার জুড়ল। মা, ও মা, আমাকে একটা কেক বানিয়ে দাও না। কেন রে, হঠাৎ কেক বানাতে যাব কেন? আজ রাতে শান্তা আসবে কেক খেতে। তোকে কে বললো এইসব আজগুবি কথা? আজগুবি নয় মা, শান্তা আসবে। দাও না, দাও না মা, একটা কেক বানিয়ে দাও না, দাও না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দেবো খন। যখনই বিকেল গড়িয়ে রাত নামলো, ক্যাবলা তার শোবার ঘরের টেবিলে মায়ের বানানো কেকটা রেখে শান্তার কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে সে দেখল আকাশপথে স্লেজ গাড়িতে করে সান্টা ক্লজ আসছে। এদিকে ভুতুম সান্টা ক্লজের পোশাকে প্রকট হয়ে ক্যাবলার মাথার কাছে বেশ কিছু উপহার রেখে দিল। ফিরে যাওয়ার সময় টেবিলে রাখা কেকটা দেখে ভুতুমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। কেক! জিভ দিয়ে একবার ঠোঁটটা চেটে নিয়ে সে কেকটার দিকে এগিয়ে গেল। তারপর পুরো কেকটা একাই সাবার করে দিল। বেশ সুন্দর ছিল তো। যাই যাই, এখন পালাই পালাই। সকালে ঘুম ভাঙতেই মাথার কাছে উপহারগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় ক্যাবলা। এত উপহার, সব আমার? তার মানে শান্তা সত্যি এসেছিল? আরে আরে, ওই তো কেকটা নেই। তার মানে শান্তা আমার দেয়া কেকটা খেয়েছে। কি মজা, কি মজা! থ্যাংক ইউ শান্তা ক্লজ, থ্যাংক ইউ। স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, তাই কয়েকদিনের জন্য স্কুল ছুটি। এখন সারাদিন খেলে বেরিয়েই সময় কাটছে ক্যাবলার, আর সঙ্গে ভুতুম তো রয়েছেই। প্রতিদিনের মতোই খেলতে বেরিয়েছিল ক্যাবলা ও ভুতুম। ক্যাবলা এখন ভুতুমের সাহায্য ছাড়াই নিজে অনেক ভালো খেলতে পারে। ক্যাবলাকে এখন ওর বন্ধুরা সবাই সমীহ করে চলে। খেলা শেষে ফিরতি পথে বাড়ি ফেরার সময় ক্যাবলার চোখে পড়ল
একটা বাচ্চা ছেলে তার মাকে বলছে, মা মা গো, আমার এই জামাটা ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন জামা কিনে দাও না মা। সবাই সবাই কি সুন্দর নতুন জামা কাপড় পরে, শুধু শুধু আমারই নতুন জামা কাপড় নেই। পরে কিনে দেবো খন বাবা, এখন এটাই পরো। বাচ্চা ছেলেটি মন খারাপ করে দূরে সরে গেল। বাচ্চাটির মা গোপনে চোখে জল মুছলেন। ক্যাবলা আর ভুতুম সামনের দিকে এগোতে থাকে। সবটা দেখে ক্যাবলা ভুতুমকে বলল, আচ্ছা ভুতুম, শান্তা যেমন আমাকে উপহার দিয়েছিল তেমন ওই ছেলে মেয়েগুলোকে কি উপহার দিতে পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। আজ রাতে ওদের সবাইকে উপহার দেবে শান্তা। সত্যি বলছিস? শান্তা ওদের উপহার দিতে আসবে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এখন বাড়ি চলো, আমি সত্যি বলছি, শান্তা উপহার দিতে আসবে, উপহার দিতে আসবে। ওরা দুজন আবার হাঁটতে শুরু করলো। নিয়ম মতো আবারও রাত নামলো। ক্যাবলা বিছানায় চোখ খুলেই শুয়েছিল। একটা হাতের স্পর্শ পেয়ে সে ঘুরে তাকালো। ভুতুম, ওই ভুতুম, তুই এসেছিস? আরে আর ঘুমিয়ে থাকলে চলবে না, ওই বাচ্চাগুলোকে তো উপহার দিতে যাবে নাকি? মানে? ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিক। ভুতু ম্যাজিক করে ক্যাবলাকে শানটা সাজিয়ে দিল। নিজেকে দেখে ক্যাবলা তো নিজেই অবাক। আরে এইসব কি করেছিস? তুই তো এখন শান্তা, ওদেরকে উপহার দিতে যাবি না? কিন্তু ক্যাবলার কথা শেষ হওয়ার আগেই ভুতুম ওকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। এসে উপস্থিত হলো সেই বাচ্চাটির ঘরে। বাচ্চাটি মায়ের পাশে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ভুতুমের ম্যাজিকে ক্যাবলার হাতে নিজে থেকেই উপহার চলে আসছিল। ক্যাবলা অবাক হয়ে একবার ভুতুমের দিকে তাকিয়ে ভুতুমের স্মৃতি পেয়ে সেই উপহার ছেলেটির মাথার কাছে রেখে দিল। এইভাবে ক্যাবলা আর ভুতুম সমস্ত বাচ্চাদের উপহার দিতে থাকলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাচ্চারা উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। মা, ও মা, দেখো দেখো, শান্তা আমাদের উপহার দিয়েছে, কি মজা, কি মজা। ছেলেটির আনন্দ দেখে তার মায়ের চোখে জল চলে এলো। ছেলেটির মা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালেন। বাকি বাচ্চারাও একইভাবে আনন্দিত হয়ে নাচতে লাগলো। ব্যাপারটা দেখে ক্যাবলা ভুতুমকে বলল, তুই খুব ভালো রে ভুতুম, দেখ তোর জন্য আজ ওরা কত খুশি হয়েছে। আমার জন্য কোথায়, আমার জন্য কোথায়, ওরা তো তোর জন্যই খুশি হয়েছে। তুই যদি না চাইতিস তাহলে তো আর ওদের শান্তা উপহার দিতে পারতো না, না? বল বল। ক্যাবলা ভুতুমকে জড়িয়ে ধরল। তুই খুব ভালো রে ভুতুম, তুইও তুইও খুব ভালো, খুব ভালো। আমরা সবসময় এইভাবে বন্ধু হয়ে থাকবো, হ্যাঁ?